হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের বলবো মাধ্যমিক ম্যাথস পরীক্ষার খাতা কীভাবে কোশ্চেনের সিকোয়েন্সটা তোমরা প্রপারলি মেনটেন করবে। দেখো, কোশ্চেনের সিকোয়েন্স মেনটেন করার উপরেও কিন্তু মার্কস ডিপেন্ড করছে। কীভাবে ডিপেন্ড করছে, এখানে আমি 3টে স্টুডেন্টের টাইপ ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে যাদের মক স্কোর বলতে কী বোঝাচ্ছে, আজকে মাধ্যমিক, আজকে হচ্ছে তোমাদের 13 ফেব্রুয়ারি। এর আগে এই প্রিপারেশনের আগে তোমরা যে মকগুলো দিয়েছো, মানে যে টেস্টগুলো দিয়েছো, প্রাইভেট টিউটর হোক বা টেস্ট, স্কুলের যে টেস্ট এক্সাম, তার স্কোরের ভিত্তিতে আমি 3টে ভাগে ভাগ করেছি। ফার্স্ট দেখো 20 to 40, মানে 90 মার্কসের মধ্যে যেসব স্টুডেন্টের 20 থেকে 45 আসছে, তারা কীভাবে সিকোয়েন্স মেনটেন করবো প্রথমে বলবো। তারপর মক স্কোর, মানে টেস্টের স্কোর যেটা 90-র মধ্যে 45 থেকে 70 আসছে, আমি এটা বলবো যে শুধু টেস্টের স্কোর দেখো না, তোমরা যে প্রাইভেট টিউটরের কাছে পরপর, আমার স্টুডেন্টদের আমি যেমন কম করে 10 থেকে 15টা এক্সাম নেওয়ার চেষ্টা করেছি, সেমনি তোমরা যটাই দাও না কেন, 1, 2, 5টা এক্সাম, সেই স্কোরের ভিত্তিতে তোমাদের কোন ক্যাটাগরি নিজেরা সেটা বেছে নেবে। আর মক স্কোর যাদের 70 থেকে 90, তাদের জন্য আলাদা স্ট্র্যাটেজি। প্রথমে হচ্ছে মক স্কোর যদি 20 থেকে 45 হয়, তাদের কি হবে, তাদের ক্ষেত্রে আমরা ডিসকাস করবো সিলেক্টিভ মেথড। সিলেক্টিভ মেথড বলতে কি বোঝাচ্ছে এখানে, সিলেক্টিভ মেথড বলতে বোঝাচ্ছে যে পুরো কোয়েশ্চেন পেপারের মধ্যে যে কোয়েশ্চেন তোমরা সব থেকে বেশিবার প্র্যাকটিস করেছো, মানে দেখেই যেটা, মানে তোমাদের হচ্ছে অ্যাটলিস্ট 45 থেকে তোমাদের চেষ্টা থাকবে 60 বা 70 তোলার। তো প্রথমেই সিলেক্ট করে নেবে উপপাদ্য, সম্পাদ্য, তারপরে সমাধানের অঙ্ক, যেগুলো একদম ইজি লাগে তোমাদের। সমাধান, উপপাদ্য, সম্পাদ্য, তারপরে ত্রিকোণমিতির কিছু হাইট অ্যান্ড ডিস্টেন্সও সহজ চ্যাপ্টার, সেটা করতে পারো। তারপরে করতে পারো তোমরা হচ্ছে করণী থাকবে, যেটা পুরো কোশ্চেন পেপারে যে অঙ্কটাই মনে হবে যে হ্যাঁ এটা আমার অনেকবার প্র্যাকটিস, এটা আমি পারবো, সেটা তোমরা ফার্স্ট 15 মিনিট যেটা দেয় কোশ্চেন পেপার, প্রথম মার্জিন টানার জন্য আর কোশ্চেন পেপার পড়ার জন্য, সেখানে তোমরা সিলেক্ট করে নেবে। প্রথমে তোমরা এইভাবে করে যদি 30 থেকে 35 কি 40 মার্কস তুলে ফেলো, তারপরে আবার 1 নাম্বার থেকে স্টার্ট করবে যে কীভাবে সিকোয়েন্স মেনটেন করে করা যায়। এই হচ্ছে স্টুডেন্ট এ গেল। স্টুডেন্ট বি টাইপদের জন্য, যাদের স্কোর 45 to 70, তারা কি করবে, তারা কোশ্চেন নাম্বার 5, মানে শর্ট কোশ্চেনের পরের যে সেকশনটা থাকে, পাটিগণিত কোশ্চেন নাম্বার 5 থেকে স্টার্ট হয়, কোশ্চেন নাম্বার 5 থেকে 15 অবধি তোমরা করে নেবে। এটাতে হলে তোমরা হিউজ মার্কস পেয়ে যাবে। এটাতে তোমরা কম করে 50 মতন মার্কস স্কোর করতে পারবে। তারপরে আসবে হচ্ছে তোমরা এমসিকিউ, এসিকিউ আর শর্ট কোশ্চেন যেটা থাকে। আর যারা 70 থেকে 90 পাচ্ছ, তারা হচ্ছে অ্যাজ পার কোশ্চেন সিকোয়েন্স করবে, তাদের কোনো প্রবলেম আশা করি হবে না। তো তারা একদম 1 নাম্বার থেকে যেরকম মানে প্রপার কোশ্চেন পেপারে সিকোয়েন্সটা যেরকম থাকে, প্রথমে 1 নম্বরের কোশ্চেন, প্রথমে 3টে 1 নম্বরের কোশ্চেন থাকে, 4 নম্বরে 2 নাম্বার থাকে, তারপরে পাটিগণিত থাকে, তারপর বীজগণিত থাকে। এইভাবে সিকোয়েন্সটা মেনটেন করবে। ফার্স্ট 15 মিনিটে, সবার জন্য বলছি, ফার্স্ট 15 মিনিটে যে ওয়ার্ডগুলো থাকে, এই গেল মানে মানে গ্রুপ ওয়াইজ সিকোয়েন্স মেনটেন। এবার যেটা বলবো, ফার্স্ট 15 মিনিটসে তোমরা কী করবে, যে ওয়ার্ড দেওয়া থাকে, মানে সিলেক্ট করবে কোশ্চেন, এটা সবার জন্য। কীভাবে সিলেক্ট করবে, যে যেমন সমাধান আর কোশ্চেন, সমীকরণ গঠন করে সমাধান থাকে, তার মধ্যে তোমরা সমাধানটা চুজ করবে। সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই 15 মিনিটে তোমরা কিন্তু দুটোর মধ্যে যেটা একটা করতে দেয়, সেই একটাগুলো সিলেক্ট করে নেবে। তাতে কী হবে, তোমাদের যখন অঙ্ক পড়তে যাবে তখন আর মাথা খাটাতে হবে না যে আমরা কোনটা করব। এই গেল ফুল স্ট্র্যাটেজি কীভাবে সিকোয়েন্স মেনটেন করবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।